ওয়েলকাম টু টিফেক বন্ধুরা। তো আমরা অনেকেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। এখানে অনেকেই ভুল করে থাকি। তো আজকে আমরা কিভাবে প্রপার ওয়েতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। আর বলে রাখি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভিএস কোড ইউজ করেছি। আর এখানে কয়েকটা ওয়ে দেখানো হবে, আপনারা যে কোনো একটা ওয়েতে করলেই হয়ে যাবে। তো বেশি কথা না বলে লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। তো আমরা প্রথমেই এখান থেকে চলে যাব আমাদের মেইন ডেস্কটপে। যাওয়ার পর এখান থেকে ইউজারটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে নিউ ফোল্ডারে গিয়ে আমরা একটা নিউ ফোল্ডার ওপেন করব। এখানে তো আমরা নাম দিয়ে দিচ্ছি এটির, একটা নাম দিয়ে দিলাম এক্সাম্পল অফ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো এখানে একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ওপেন করব। তারপর আমরা এখান থেকে ওপেন উইথ কোডে ক্লিক করে ডিরেক্টলি আমাদের ভিএস কোডে চলে যাব। সেখান থেকে প্রথমেই আমরা গিয়ে এখান থেকে নিউ ফাইল সিলেক্ট করে তারপর এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব। তাই পাইথন ফাইল ক্রিয়েট করবো, যেহেতু আমরা পাইথনের জন্য তৈরি করছি main.py। তারপর এই নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি পাইথন ডিটেক্ট করে ফেলেছে আমাদের ডেস্কটপে যে এটা দেওয়া আছে ওইটা ডিটেক্ট করেছে। তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবো যে ভিএনভি দেখাচ্ছে। এখানে আমরা যেটার মধ্যে কুইক লেখা আছে ওইটাতে ক্লিক করলে সাথে সাথে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, তো কিছুক্ষণ ওয়েট করলাম। তো এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ওইটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওইটা ডিটেক্ট করে ফেলেছে। তারপর আমরা এখান থেকে টার্মিনালে যদি যাই তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছি। এটা ছিল একদম সিম্পলেস্ট ওয়েতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। পরের ধাপে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো আরেকটু অ্যাডভান্স লেভেলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই এখান থেকে চলে যাব আমাদের ইউজারের মধ্যে। তো এখানে গিয়ে আমরা আগের মতো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। তো আগে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম ওইটা ছিল যে শুধু আমরা কুইক এনভায়রনমেন্ট ক্লিক করে সেটা ক্রিয়েট করে ফেলছি, কিন্তু এখন আমরা যেটা ক্রিয়েট করব এখানে আমরা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবো। আর এটাই হলো একটা প্রফেশনাল ওয়েতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো আমরা এখানে ওপেন উইথ কোডে ক্লিক করব, চলে যাব আমাদের এখানে। এখানে যাওয়ার পর প্রথমেই আগের মতো আমরা এখানে একটা আমাদের ফাইল করব main.py। তো ক্রিয়েট করে ফেললাম। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের টার্মিনালে চলে যাব। যাওয়ার পর আসতে একটু লেট করতেছে টার্মিনাল, তো চলে আসবে আই থিঙ্ক। হ্যাঁ, চলে আসছে। তাই এখানে আসার পর আমরা একটা ইনফরমেশন দেব, সেটা হলো যে পাইথন -m vnv.analyze। এটা মারার পর এই যে কমান্ডটা আছে এটা দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা স্টার্ট করে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এখানে কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, ডিটেক্ট করবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল, এই দেখেন এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়া পর্যন্ত আমরা একটু সময় অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটা কমান্ড দেব, যার জন্য আমরা এখন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করব। তো এখানের জন্য আমরা লিখব, এই কমান্ডটা দেব, আপনারা খেয়াল করবেন। তারপর আমরা আমাদের এখানে নাম দিয়ে দেব, তারপর দেব স্ক্রিপ্টস, তারপর দেব অ্যাক্টিভেট। দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে।
তো এটা কিন্তু বেশিরভাগ আমাদের মধ্যে আমাদের পাইথন ডেভেলপাররা ঠিক এভাবেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে থাকেন। এখন আমরা আরেকটা ওয়ে দেখব যেভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। এটা একটু কুল লুকিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পদ্ধতি। তো আমরা এখানে যাব, তারপর কমান্ড প্রম্পটে গিয়ে সিএমডি আমরা ওপেন করে নেব। এখানে গিয়ে প্রথমে আমরা আমাদের ডিরেক্টরি দিয়ে দেব। তো আমরা এখানে একটা আমাদের ডিরেক্টরি দিয়ে দিলাম। ঠিক, তারপর আমরা আমাদের ডিরেক্টরিতে এন্টার করব, যেখানে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো দিয়ে দিলাম এখানে ইউজার্স, তারপর আমরা দিয়ে দেব এখানে ইউজার, তারপর এটার মধ্যে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এর জন্য আমরা লিখব mkdir, তারপর আমাদের নিউ ফোল্ডারের নাম। তো নিউ ফোল্ডারটা দিব আমরা ভার্চুয়াল এক্সাম্পল। তারপর এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা আমাদের ভার্চুয়াল এক্সাম্পলের এন্টার করব, ভার্চুয়াল এক্সাম্পল। তো এখানে আমরা এন্টার করলাম। তো আই থিঙ্ক আমার কিছু ভুল হয়েছে, তো আমি সো আমি এটা ভুল করে ফেলছি উপরেরটা, তো সরি এই জন্য আপনাদেরকে। ভার্চুয়াল, যাই হোক আপনাদের মেইন জিনিসটা শেখা দরকার। তো ভার্চুয়াল এক্সাম্পল ক্লিক করলাম। তারপর আমরা এখানে চলে আসবো ভার্চুয়াল এক্সাম্পলের মধ্যে। এখানে এসে আমরা আমাদের আগে যে প্রম্পটটা দিয়েছিলাম, আগে যে আমাদের কমান্ডটা দিয়েছিলাম, ঠিক সেটাই দেব, python -m vnv, তারপর আমাদের নাম অ্যানালাইজ। আপনারা যা ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি দিয়ে দিতে পারেন। এটা কিন্তু ক্রিয়েট করা স্টার্ট করে দিবে। তো এটা কিন্তু স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছি আমরা। তো এটা স্টার্ট করেছি। এখন আমাদেরকে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা এখন ক্রিয়েট করেছি সেটা অ্যাক্টিভেট করতে হবে। এর জন্য আমরা প্রথমে লিখব আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটার নাম অ্যানালাইজ। তারপর এখানে আমরা দিয়ে দেব স্ক্রিপ্টস। তারপর এখানে দিয়ে দেব অ্যাক্টিভেট। এটা ক্রিয়েট, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু যদি আমাদের ওই এখানে যাই ইউজারে যাই, যদি এখানে যদি দেখতে পাই, এই দেখুন ভার্চুয়াল এক্সাম্পল নামে এখানে কিন্তু ডট অ্যানালাইজ ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিবে নতুন ভিডিও বানানোর জন্য।